আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়া ঝামেলা ছাড়াই 1 কাপ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু, মুখে স্বাদ লেগে থাকার মতো নরম তুলতুলে রসালো দুধ পুলি। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। আর এই পর্যায়ে অবশ্যই সুজিটা একটু মেপে নেবে, তাহলে পরবর্তীতে আমাদের লিকুইড উপকরণ ব্যবহার করতে সুবিধা হবে, আর এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। চুলার ফ্লেম একেবারে লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে সুজি খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তোমরা চাইলে এখানে সুজি ভাজবার জন্য 1 চা চামচ পরিমাণ ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবে, তবে আমি এখানে সুজিটাকে শুকনো খোলায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে একটু সুজি ভেজে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, পিঠার মধ্যে সুজির কাঁচা গন্ধ থাকবে না। সুজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ পানি। 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে চুলোর ফ্লেম একেবারে লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিব। অনেক সময় দেখবে পিঠা খেতে ইচ্ছা করলেও চালের গুঁড়া হাতের কাছে থাকে না, তো এইভাবে সুজি দিয়ে একবার পুলি পিঠা বানিয়ে দেখবে, খেতে ভীষণ সুস্বাদু হয়, অনেক বেশি নরম তুলতুলে হয়। 2-1 দিন রেখে খেলেও একই রকম নরম তুলতুলে থাকে। আর এইভাবে একবার পিঠা বানিয়ে খাওয়ানোর পর দেখবে চালের গুঁড়ার পিঠা বানাতে আর ইচ্ছাই করবে না, ভীষণ সুস্বাদু হয়। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অনবরত নেড়েচেড়ে ডোটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম করেই বানিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে তৈরি হবে। এবার চুলো ফ্লেম অফ করে প্লেটের মধ্যে ডোটা উঠিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে চলো পিঠার জন্য সবথেকে সহজ ও দারুণ সুস্বাদু একটা পুর বানিয়ে নিই। প্রথমে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারবে। পুরের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়া দুধ ব্যবহার করলে পুরের স্বাদ অনেক বেশি ভালো আসে, তো অবশ্যই অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য পাউডার চিনি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ চিনি মিক্সি জারে দিয়ে একটু গুঁড়ো করে তারপর অ্যাড করছি, এতে করে খুব সহজেই পুরের সঙ্গে মিশে যাবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ এলাচের গুঁড়া। এবার এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে একটু মেখে নেব। তো এখানে আমি প্রায় 3 চা চামচের মতো দুধ অ্যাড করে পুরটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় এর থেকে সহজ আর সুস্বাদু পুরের রেসিপি আর দ্বিতীয়টি আছে, খেতে অসম্ভব মজার হয়। আর এইভাবে একবার পুর তৈরি করে পিঠা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো এই তো এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এই পর্যায়ে বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তবে অবশ্যই উষ্ণ গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। হাতের মধ্যে ডোটা লেগে গেলে তোমরা এই পর্যায়ে সামান্য একটু ঘি অথবা সাদা তেলও ব্যবহার করতে পারবে, তাহলে দেখবে ডোটা খুব সহজেই একদম স্মুথ, মসৃণ আর সফট করে মেখে নিতে পারবে। আমি এখানে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে পিঠাগুলো বানিয়ে নেব। প্রথমে অল্প একটু লেচি কেটে হাত দিয়ে গোল করে এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব, বা পিঠার জন্য খোল বানিয়ে নেব। এটা খুবই সহজ, আমরা সকলেই জানি। এবার এখান থেকে অল্প একটু লেচি পিঠার মধ্যে ভরে দেব বা খোলের মধ্যে ভরে দেব। তারপর খুব ভালোভাবে মুখটাকে এভাবে বন্ধ করে নিতে হবে। অবশ্যই মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, তা নাহলে পিঠাগুলো দুধে ফোটানোর সময় মুখটা খুলে যাবার চান্স থাকে। তারপর দেখতেই পাচ্ছ এইভাবে পিঠাটাকে আমি তৈরি করে নিচ্ছি। ডোটা যদি একদম পারফেক্ট হয় পিঠাটা বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আজকের পুলি পিঠাগুলো আমি এইভাবে তৈরি করব। সেম প্রসেসে আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে গোল করে এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছ হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা বাটির মতো শেপে আমাদের খোলটা বানিয়ে নিতে হবে। তারপর খোলের মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেব। খুব বেশি পুর দেব না, তাহলে মুখটা খুলে যেতে পারে। আবার খুব কম পুর দিলে পিঠাটা খেতে ভালো লাগবে না।
খুব ভালোভাবে মুখটাকে অবশ্যই আবারও বলছি সিল করতে হবে বা বন্ধ করতে হবে, তা না হলে পিঠাগুলো দুধে ফোটানোর সময় মুখটা খুলে যাবে। আর ডোটা চেষ্টা করবে একটু নরম করেই তৈরি করতে, তাহলে দেখবে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সেম প্রসেস ফলো করে আমি প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 700 ml লিকুইড দুধ, আর এই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচের মুখগুলি একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে দেখবে মালাইয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। তবে এলাচের ফ্লেভার তোমরা পছন্দ না করলে এখানে স্কিপ করতে পারো। দুধটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি বানিয়ে রাখা সুজির পুলিগুলো দিয়ে দেব। পিঠা অ্যাড করার পর আর খুব বেশিক্ষণ দুধটাকে জাল করা যাবে না, তাহলে পিঠাটা ভেঙে যেতে পারে। আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টির পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আর গুড় অ্যাড করার সময় অবশ্যই চুলো ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে। অনেক সময় দেখবে ফুটন্ত দুধের মধ্যে গুড় অ্যাড করার সাথে সাথে দুধটা ফেটে যায়, তো লো ফ্লেমে রাখলে এটা আর হবে না। তো অবশ্যই লো ফ্লেমে রেখে অথবা চুলো ফ্লেমটাকে বন্ধ করে দেবে, তারপর গুড় অ্যাড করবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি পিঠাটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি চুলোর ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিঠাটা একদম রেডি। এর থেকে বেশি আর জাল করা যাবে না, তাহলে মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে আর পিঠাটাও ফেটে যাবার একটা চান্স থাকবে। তো তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে সুজির দুধ পুলি। তো এই শীতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে, আশা করছি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া বানানো কিন্তু একেবারেই সহজ, তোমরা দেখতেই পেলে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। এই পিঠাটা তোমরা গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে অসম্ভব মজার হয়। একদম নরম তুলতুলে তুলোর মতো, 2-1 দিন রেখে খেলেও পিঠাগুলো একই রকম থাকে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।